আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা, তো যাইতেছি একটু বাজারে। তো বাজারে যাওয়ার কারণ হইতেছে যেভাবে বৃষ্টি, তারপরে পানি মানে হইতেছে, বাড়তেছে। তো সব দিক দিয়েই অনেক দেশে অনেক জায়গায় আছে যে পানিতে মানে বাড়িঘর সব ডুবে যেতেছে। তো খবরে দেখতেছি, তো দেখে আসলে খারাপ লাগে। কারণ মানুষের অনেক মানে ক্ষয়ক্ষতি তো হইতেছে। তারপরে গরু ছাগলগুলা মারা গেছে, মারা যায়, ভাইসা ভাইসে রয়েছে, নদীতে ভাইসে যেতেছে। তো এগুলো দেখলে আসলে কি খুবই খারাপ লাগে, মনটা আসলেই মানে কেমন জানি একটা হয়ে যায়। তো দোয়া করি আল্লাহ যেন তাদের সহি সালামতে সুস্থ রাখে, ভালো রাখে। তো আপনারা সবার জন্য দোয়া করবেন। কারণ যেভাবে পানি বাড়তেছে আর যেভাবে বৃষ্টি হইতেছে, তো পানি যে কীরকম হবে বলা যেতেছে না। তো আর সব কিছুরই তো দাম বাইরে যেতেছে। তো ভাবতেছি যে বৃষ্টি এখন নাই। তো সকালে 10টা 11টা 12টা পর্যন্ত বৃষ্টি থাকে, একটু পর বৃষ্টি হয়। তো কিছু এখন বৃষ্টি নাই, তো বলতেছে যে যাও কিছু বাজার করে নিয়ে আসো। বাজারের ভিতরে কিছু শুকনা বাজারই। তো কিছু কিছু করে বাজার করে রেখে এখন করি আর কি, রেখে দেই। আবার যদি দাম, তো বাইরে যেতে সময় লাগে না, যে কোনো সময় দাম বাইরে যেতে পারে। তো এই কারণে কইছি যে বিকেলবেলায় একটু বাজার থেকে ঘুরে আসি, তো বাজারটা করে নিয়ে আসি। তো চলেন যাই, বাজার থেকে যাই, যে না কিছু শুকনা বাজার বলতে আলু পেঁয়াজ এগুলাই কিনতে হইব। তো এগুলাই তো দরকার, তো ওগুলো কিনে নিয়ে আসি কিছু। তো দেখতে থাকেন। আর বৃষ্টির অবস্থা তো এমনিতেই খুবই মানে হয়ে রয়েছে, এখন অন্ধকার। তো আবার নামতে পারে যে কোনো সময় বৃষ্টি, কারণ বৃষ্টি কোনোই নাই। কারণ বৃষ্টির সংখ্যা যেহেতু আছে, বৃষ্টি যে কোনো সময় নামবে আর কি। তো এই ছুটে ছুটে গেছি কি এই ফাঁকায় যে নিয়ে আসি, নয়তো যাইতে পারতেছি না। তো চলেন যাই, বাজারটা ঘুরে আসি। এই যে বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা দেখেন কীরকম, পাড়া দেওয়া যায় না, যে জায়গায় পাড়া দেয় খালি আচার খাই। কয়বার যে আচার খায় আমাকে ছোটো বাবু, ওই দোকানে আসে আর ঠাস ঠুস করে পড়ে জায়গা। তো এখানে সুন্দর একটু পরিবেশটা ভালো আছে, ঠান্ডা আছে পরিবেশ। আকাশটাও একটু পরিষ্কার পরিষ্কার আছে। গাড়ি যে আইসা পড়ছে, চলে যাই গাড়িতে। থামালেন একটা আজকে তো আর্জেন্টিনার জিতছে, খেলা দেখছেন না? গোল পর্যন্ত, তারপরে খেলা ভালো হয়েছে। হ্যাঁ, আজকে খেলাটা ভালো হয়েছে, খারাপ হয়েছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ডে বলই টাচ করবার দেয় নাই 10-15 মিনিট। দারুণ খেলা খেলছে আজকে আর্জেন্টিনার খেলা, মানে সবসময় মোটামুটি ভালোই খেলে, খারাপ না। ওদের খেলারই ভালো, গুণমান ভালো। ওরা যে সুইজারল্যান্ড প্রথমে ভাবছিল যে একটু খাইটা খেলতো, এটা মোটামুটি। এই যে বিকেলবেলায় ভালো থাকে একটু বৃষ্টিটা, তারপরে রাত্রি হইলে পরে যে শুরু হয় একবার সারা রাত বৃষ্টি না। আজকে দিনই শেষ, যদি আল্লাহ রহম করে। হ্যাঁ, এটা তো কিছু কারোর হাত নাই, আল্লাহরই নীলা খেলা। তো যাই দেখি, যা আলু পেঁয়াজ টেয়াজ কিনি। এখনকার আকাশটা একটু ভালো দেখে ভালো লাগতেছে, ওয়েদারটাও ভালো লাগতেছে, পরিষ্কার একদম। মনে হয় যে কোনো বৃষ্টির সংখ্যা নাই, অথচ এই যে দেখেন বৃষ্টি। বাজারে ঢুকলেই প্রথমে কলার দোকান আগে বেরোয়, বুঝলেন। আর এখন তো আর ওই কাঁচা বাজারে ওইদিকে যেতে হবো না, এখন পাইকারি কাছ থেকে কিনতে হইব।
ভালো পেঁয়াজ হয় কিনা। মরিচ কত করে কেজি? 50 টাকা পোয়া, 40 টাকা পোয়া। আপনার কাছে তো সব কিছু দেওয়া যায়, আছেই ভালো। আলু কত করে? 30 টাকা করে। পেঁয়াজ কি চড়া পেঁয়াজ আছে ভিতরে আপনার আরো? 2 পাল্লা নিতাম না, ভালো মনে করেন যে রেখে খামু, বুঝেনি তো। হ্যাঁ, 10 কেজি পেঁয়াজ নিমু, 10 কেজি আলু নিমু। আদা কি ভালো এটা? না না, এর উপরে আদা নেই বলতে। না না, ঠিক আছে। কাঁচামরিচ এটা জাল হবো তো ভালো না? হ্যাঁ, দেখে দেখে একটু পেঁয়াজ গুলাই দিয়ে না আমারে, বড় গুলাই দিয়ে বেশি বেশি, ছোট গুলো দিয়ে না। এই হলুদ মরিচের ভাগি আছে কি? মরিচের ভাগি? মরিচের না, আমার বাঙ্গানিটাই দরকার। আমি আলু নিমু, আলু পেঁয়াজ যাতে একটার ভিতরে মানে 2টা ব্যাগে করে দিবেন, সেপারেট করে দিবেন, 2 হাতে নিয়ে যেতে পারি। বুঝেন নাই? বস্তা দিন, ছোটো বস্তা যদি থাকে ছোটো বস্তা দিয়ে দেন। তো ওদিকে মাফামাফি করতেছে, মাফি থাকুক। তারপরে আমি আবার দেখছি হলো খুদের জন্য, খুদের ভাত খাইবো। শ্বশুর আব্বা বলছে যে খুদ ভালো খুদ পাইলে খুদ নিয়ে এসো। কি খুদ আছে না? খুদ দেয় না, দেখি যে দোকানে আসছে কিনা খুদ। খুদ দেখি কোনো দোকানে পাইতেছি না খুদ। এই দোকানে লোকই নাই। ওই যে বাসা দিকে আরো জায়গায় আব্বা বলতেছে কয় খুদ বলে খুদ নিয়ে এসো, খুদের ভাত খাইতে ইচ্ছে করতেছে। দোকানে আসছে কিনা, দোকানে থাকার তো কথা। এটা হলো লোকই তো নাকি দোকানে। দাদা খুদ আছে না? কোন দোকানে পাবো খুদ? আছে না? ভাত ওই এমনি খুদের ভাত খাওয়ার জন্য। ভালো হবে তো খাওয়ার জন্য। 1 কেজি দেন, আমার খুদ দেন 1 কেজি। ঠিক আছে, সময় দেন। কেশারি ডাউল কত করে? 80 টাকা। 1 কেজি দিন তো। ভালোটাই তো এটা না? খেসারি ডাউল 1 কেজি নিলাম। খেসারি ডাউলের বড়া খাইবো, সেই জন্য বললো যে 1 কেজি খেসারি ডাল নিয়ে যেত। খেসারি ডাল বড়া খাওয়ার জন্য 1 কেজি ডাউল নিলাম। আর খুদ নিলাম 1.5 কেজি। 1 কেজি নিতে চাইছিলাম, পরে ভাবলাম যাবার যদি না হয় এই কারণে আরো ½ কেজি বাড়ি নিলাম। মাপা হয়ে গেছে না? হয়ে গেছে না? আদা 1 কেজি দিচ্ছেন না? 1 কেজি কাঁচামরিচ দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মরিচের ফাঁকির কথা বলতো, মরিচের ফাঁকি দিন আমার। এই যে এগুলো হয়ে গেছে, বস্তায় গরম, বস্তায় বইরা ছিঁড়ে যাবো না তো বাড়ি না, শক্ত আছে না? এটা 80 কেজি দেবে। 80 কেজি? হ্যাঁ, এটা 80। আমরা তো জানি বুঝছেন না, বুঝলেন? আপনি খালি ব্যান্ডেজ নিবেন না? হ্যাঁ, বেনি যাবো।
সাথে এটাও একটু দিয়ে দেন, একবার দিয়ে দিলাম, চেক হয়ে গেল। তো ভ্যানে বাজার উঠাইছি, মানে বিস্কিট নিয়ে যাই পোলাবানের জন্য। বিস্কিট ভালো আছেন না? হ্যাঁ আইসি বাজারে, ভালো বিস্কিট আছে না এই বাচ্চাকে খাওয়ার জন্য? তো এক প্যাকেট বিস্কিট নিয়ে গেলাম। এটা ভালো হবো তো খাইতে ভাই? হ্যাঁ তো ওই যে বিস্কিট নিয়ে গেলাম, ওই ভ্যানে উঠাইছি। আইসে আইসে না মুরব্বী। আর এই পাশে আবার মৃত্যুর কাপড় বানাতে দেওয়া হয়েছিল, ওই কাপড়গুলা নিতে আসছি। আসসালামু আলাইকুম কাকা, ওই কাপড় হয়েছে না ওগুলো, ওই যে দিয়ে দেন তাহলে আমার একটু। এই দোকানে কাপড় বানিয়ে দেওয়া হয়। হ্যাঁ ওটা নাই বলে, ওটা ওটা দেখে পরে আবার পাঠিয়ে দিতে মনে হয়। সব মিলে 6টা তাই না? একটার ভিতরে ভরে দিলেও সমস্যা তো না, একটাই ভরে দিতেন সমস্যা নেই। ও ঢুকবো না না? ও আচ্ছা আচ্ছা। যখন চলে যাবো কাপড় নিয়ে আইলাম, এই যে কাপড় দিচ্ছে। চলেন কাকা, দেরি করে লাইছি। তো বাজার করলাম, বস্তা ভরা। কি আর বলবো, এখন বাজার করে রাখলে এখন পেঁয়াজের দাম, ইয়ের দাম সব বাইরে গেছে গা। মরিচ 200 টাকা কেজি, 180 টাকা কেজি একটা, 200 টাকা কেজি একটা। আমি 200 টাকা কেজির জাল মরিচটা নিয়ে এসেছি, বিন্দু মরিচ। তো সব কিছুরই দাম বাড়তেছে, যে পানি বাড়তেছে, বৃষ্টি হইতেছে, আর সব কিছুরই দাম বেড়ে যেতেছে। তো সেই কারণে কিনা রেখে দিলাম, যাতে বাড়লেও আর মোটামুটি চলে খাওয়া যায় আর কি কোনোরকম করে। তো সেই জন্য একটু আগে কিনে রাখলাম, কিনে রেখে দিই, আবার হুট করে দাম বেড়ে গেলে তো আর কি যাই বাড়ির দিকে। আবার আকাশ অন্ধকার করে ফেলাইছি, যে কোনো সময় আবার নামবো মনে হয় বৃষ্টি, পুরা অন্ধকার করে ফেলাইছে আবার। আনা আছে তোমার বিস্কুট, নাও বিস্কুট, এই যে বিক্কু। সকালে খিদে লাগে না? সকালবেলা খিদে লাগে? যারা তোমার মা আসুক, তোমার মা আইতেছে, এই বিস্কুট নিয়েও পড়ে জায়গা দেখছো, মর্দ বলা কথা নেই আমার। দাও দাও ওই ঘরে না খুপে না ঘরে বড় করে ওটা খুদ 1.5 কেজি আনছি, হবো না? খেসারির ডাল 1 কেজি। পেঁয়াজটিও কিন্তু একবারে সরা পেঁয়াজ আনছি, যে পেঁয়াজ ভালো ভালো বেছে বেছে আনছি পেঁয়াজ।
পেঁয়াজ 35। আদা 1 কেজি আনছি হবো না? আলু আলু 10 কেজি আনছি। ইটা বের করছো না হলুদ মরিচের ফাঁকিটা? ভালো আছে। এইটাছে আজকের বাজার করে রাখা হইলো। এখন সব কিছুর দাম বাইরে যেতেছে, এই কারণে আগে করে রাখা হইলো। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।